হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রান্নাটা আমি স্টার্ট করে দিয়েছি। এখানে ছিল টমেটো আর আলু দিয়ে মাছ আমি ঝোল করব। তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তাছাড়া আমরা কিন্তু সবাই জানি যে টমেটো কষাতে কষাতে নরম অংশ মানে দেখা যায় পানি বেশি উঠে যায়। তো তখন পানি আর সাইডের পানি বেশি দিতে হয় না। অল্প একটু এড করলেই চলে। তো আমিও সেটাই করেছিলাম। সামান্য একটু পানি দিয়েছিলাম। দিয়ে আমি মাছগুলো সুন্দরভাবে ঢেলে দিছি। তো এই তো আমার তরকারি প্রায় রেডি। তো আমি একটু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে তরকারিটা আমি নামিয়ে নিব। তো এই তো আমার তরকারিটা কমপ্লিট হয়েছে। টমেটো, আলু আর মাছ দিয়ে রান্না করলাম। আর এদিক দিয়ে মেজো ননদের বাড়িতে ছোটখাটো মিলাদ দেবে। তো আমাকে সকালবেলায় বলে গেছিল আমার শাশুড়ি মা, ননদও আসছিল। তো আমি বলছি যে ঠিক আছে আমি এখানে কাজগুলো কমপ্লিট করে নিই, নিয়ে আমি ওখানে যাব। তো যাই হোক এখানে আমি কাজগুলো কমপ্লিট করে রান্নাবান্না করে মানে খাওয়া-দাওয়া কমপ্লিট করে ওখানে যোগ হয়েছি। তো আর মুরগি নিয়ে আসছিল এক এক করে। মুরগিগুলা কিন্তু কেটে-কুটে পরিষ্কার করে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর তাছাড়া মুরগির মাংস বলে কথা, সময় বেশি করে নিয়ে পরিষ্কার করতে হয়। দেখবেন মানে মুরগি পরিষ্কার ভালোভাবে হলে যে একটা গন্ধ বের হয়, ওই গন্ধটা আসে না। তো আমার মাংসটা কিন্তু অনেকগুলো আমি ধোয়া দিয়েছি, কমপ্লিট হয়েছে। আর এদিক দিয়ে বসে পড়েছি রান্নাতে। আর বাড়িতে অনুষ্ঠান বলে কথা, একা একা রান্না করলে তো হয় না। সবার সহযোগিতা নিয়ে রান্নাবান্না করতে হয়। তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই আর কি। এদিক দিয়ে আলু কেটে নিয়েছিল, তো আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আর তাছাড়া এদিক দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, নতুন চুলা করছিল শাশুড়ি মা, সেটাতে আমি মাংস কষিয়ে নিচ্ছি ভালোভাবে। নাড়াচাড়া কিন্তু আমি করছি। জালটা ভালোভাবে জ্বলছে, যদি পুড়ে যায় তাই আমি বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তরকারি কষাচ্ছি যে মানে মাংসে যে পানিটুকা ছিল, মাংসের পানিটুকাই ছিল। ওই পানিটুকা কিন্তু শুকিয়ে গেছে, উপরে তেল ভাসছে। তো তারপরে আমার ননদ আর কি বসলো, আমার হাত মানে একটু ব্যথা লাগছে, এতগুলো মাংস। ভিডিও যদি একটু কম লাগছে কিন্তু এমনিতে অনেক 12-13 কেজি মাংস আর কি এখানে। তো যাই হোক আমার ননদ একটু নাড়াচাড়া করছে। আর তাছাড়া খড়ি দিয়ে রান্না, নতুন চুলাতে মানে নতুন ঠান্ডা হয়ে আছে যে ধোঁয়াটা সম্পূর্ণ আমার চোখ মুখ মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। তাই আর কি আমি ওকে দিয়েছি নাড়াচাড়া করতে। আর তাছাড়া যখন ওই আবার আরেক দিকেও রান্না বসাইছে, তো ওখানে যাচ্ছে আমি তখন আবার মানে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাই আর কি, সবাই মিলিতভাবে আর কি রান্নাটা করতেছি। আর তাছাড়া মাটির চুলাও বসিয়েছে আমার শাশুড়ি মা। মানে একটাতে রান্না করে তো শেষ করা যাবে না। ওদিকে মানুষ এসে তসবিহ যেভাবে যেভাবে গুনতে হয় ঠিক তেমনভাবে ওনারা গুনছে, মানে ওনাদের কাজ ওনারা স্টার্ট করে দিয়েছে। এখন আমাদের কাজ তো আমাদের কমপ্লিট করে উঠতেই হবে। আর তাছাড়া টাইম মতন ওনাদেরকে আবার খেতে দিতে হবে। সেই প্রস্তুতি নিয়েই তো রান্নাবান্না তাড়াহুড়া করছি। আর এদিক দিয়ে কিন্তু যে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছিল, সেই আলুটা ঢেলে দিয়েছি গোস্তর ভেতরে। আমি কিন্তু আবারও নাড়াচাড়া করছি। আমি মাংসটা বারবার নাড়াচাড়া করে নিচ্ছি, যেন নিচে না লেগে যায়। আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসে অন্য তরি-তরকারি পুড়ে গেলে খাওয়া যায় একটু, আর মাংস পুড়ে গেলে কিন্তু বাজে একটা গন্ধ বের হয়।
তাই বারবার আমি নাড়াচাড়া করছি আর মাংস অনেকগুলো। তো এদিকে আমি একটু শ্যুট করলাম, আপনাদেরকে একটু দেখালাম যে ওই মানে ওই রুমে আর কি বসিয়েছে মানুষদেরকে, ওরা তসবিহ গুনছে। তো আমি আবার ঢাকনা দিয়ে নিয়েছি। তো ঢাকনাটা আবার উঠিয়ে আবার আমি নাড়াচাড়া করব। আর তাছাড়া আরেকটা কথা, এদিক দিয়ে আমার বড় ছেলে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। একই কথা বলতেছে, আম্মু আমার বার্থডে কেক নিয়ে আসছেন না কেন, কোনো পার্টি করছেন না কেন, কাউকে ইনভাইট করছেন না কেন, মানে কত প্রশ্নের সম্মুখীন করছে, মানে বোঝাতে পারবো না। একটার পর একটা আমি কথা বলতেছি, শোনেই না, মানেই না। মানে ওর কথাই শুনতে হবে যে যেভাবে হোক আমার বার্থডেটা পালন করতে হবে। তো এখন কি করব বুঝে উঠতে পারছি না। আর তাছাড়া মানে আমার যে মেয়েটা আছে ওর মানে এগুলো করা তো ঠিক না, হাদিসে নেই, কিন্তু তারপরেও বাচ্চাদের আনন্দ বলে কথা। তো তেমন করে করি না, হালকা করে একটু আর কি যেন আনন্দ পাই, সাইড সুইডে একটু বাচ্চাদেরকে নিয়েই, মানে পরিবারে যে কজন সদস্য ওদেরকে নিয়ে আর কি কেকটা কাটি, এটুকু আর কি জাস্ট আনন্দ, তাছাড়া বেশি কিছু করতে দিই না। বললামই তো এগুলো করাটা ঠিক না। তো সেটাই আর কি। তো কিভাবে জানি আমার মেয়েটার যদিও আমি যেভাবে কথা কাটিয়ে মিস করতে পারি আর ছেলেটার হয় না। আর আমার ছেলেটা কিন্তু এই মাসেই শেষের দিকে জন্মগ্রহণ করেছিল। তো মাসটা কিভাবে জানি আসলে মনে রাখে। আর তাছাড়া সেই দিনে সেই তারিখটা আসলে তো নাচানাচি শুরু হয়ে যায়। তো এখন কি করা, শেষমেশ দেখা যায় করতেই হয় ছোটোখাটোভাবে। তো তেমনটাই আর কি। তো ওর বাবা বলছিলাম, তো ওর বাবাও রাজি না, মানে এগুলো পছন্দ করে না। তো তারপরে একটু নিয়ে আসছিল। তে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূরে চলে আসছি। ওদিকে কিন্তু আমি মাংসটা যেভাবে কষানোর দরকার কষিয়ে মাপ মতন পানি দিয়ে দিছি। আর বললামই তো চুলাতে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে রান্নাটা। আমি যেখানে করছিলাম মাটির চুলাতে, এটা তো কমপ্লিট করতে পারবো না সব রান্না, তাই আর কি ওনারা চুলাতে মানে রুমে বসে পড়েছে। তো ওদিক দিয়ে কিন্তু ডাউলটা রাইস কুকারে নিয়ে ঘুটে নিয়েছে। আর তাছাড়া তো আমি দেখালাম ছোট একটা পাতিলে ভাত বসিয়েছে। যদিও ওই ভাতে হবে না, পরে বড় একটা পাতিল আবার আমি বাড়ি থেকে নিয়ে গেছি। নিয়ে ওই পাতিলে আবার বসিয়েছিল। তো এই তো আমি কিন্তু রান্নাটা মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে এসেছে, মাংস রান্নাটা। আর এদিক দিয়ে দেখেন ছোট বাচ্চা-কাচ্চারা কি শুরু করে দিচ্ছে, কোথা থেকে মাটি নিয়ে আসছে, নিয়ে এসে ওরা কিসে হাঁড়ি পাতিল, মানে সেই ছোটকালের সিনারি আর কি। হাঁড়ি পাতিল বানাচ্ছে, কি বানাচ্ছে না বানাচ্ছে ঠিক নেই। তো নিষেধ করলেও শোনে না, ওরা ওদের মতন। তো আচ্ছা যাই হোক, ওরা ওদের মতন থাকুক, আমরা আমাদের মতন কাজগুলো শেষ করি। আর ওদেরকে যদি নিষেধ করি একেবারে, তাহলে দেখা যাচ্ছে আমাদের কাজের মধ্যে এসে কাজগুলা সমস্যা করবে। এই তো এই পাতিলটা আর কি নিয়ে গেছি বাড়ি থেকে, ওটা পানি দিয়ে নিছি। পানিটা গরম হোক আর এদিক দিয়ে চাউলটা ধুয়ে নিচ্ছে আমার ননদ। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ আমার লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এদিকে কিন্তু ওই পাতিলে যে চাউলটা আলাদা রেখে ধুচ্ছিল সেটা পরিষ্কার করে পাতিলে দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, নামানোর পরে ওই পাতিলটা উঠিয়ে দিয়েছি। আর ওই যে বললাম যে ছেলের আবদার, তো এখন কি করার। তো আমি ছোট একটা পাতিলে আর কি পায়েস রান্না করছি। পায়েসের জন্যে আমি পোলার চাউলটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে, ওটার ভিতরে হালকা একটু নুন, তেজপাতা, দারুচিনি আর 2-3টা লবঙ্গ ফেটে ভিতরের যে বিচিটা ওটা আমি অ্যাড করে নিয়েছি।
তো এই তো আমি কিন্তু নাড়াচাড়া ভালোভাবে করছি আর এদিক দিয়ে কিন্তু আমি দুধটা দিয়ে দিছি। তো এই তো দেখেন এদিকে ওনাদের বসিয়ে দেওয়া হয়েছে, ওনারা কিন্তু খাচ্ছে আর সময়টা ছিল কিন্তু রাতের বেলা। তো আজকের মতো ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।